তানভীর ছিল একজন নীরব, শান্ত ও কিছুটা রহস্যময় ছেলে। তার জীবন ছিল এক অদ্ভুত আয়নার মতো, যেখানে কেউ কিছু দেখত, কিন্তু সঠিক চরিত্রটি কেউ কখনো বুঝতে পারতো না। মাঝে মাঝে তানভীর খুব হাসতো, অন্য সময় একদম চুপ হয়ে যেত। তার অঙ্গভঙ্গিতে ছিল কিছু একটা যা অন্যদের কাছে অজানা। তার ভিতরে এক ধরনের কষ্ট ছিল, যা সে কাউকে কখনো বলতো না। সবাই ভাবতো তানভীর সুখী, কিন্তু বাস্তবতা ছিল অনেক আলাদা। তানভীরের জীবন তখন একবারে পাল্টে গিয়েছিল যখন সে প্রথম প্রেমে পড়েছিল। সে জানতো না প্রেম মানে শুধুই হাসি খুশি একে অপরের সাথে সময় কাটানো বা হাতে হাত ধরে পথ চলা। প্রেম মানে অনেক কিছু, কিছু সুখের মুহূর্ত, কিন্তু একই সাথে অনেক কষ্টও। তানভীরের জীবনেও সে কষ্ট এসেছিল। তার প্রেমিকা ছিল সিমি। জীবন এসেছিল যেন এক ঝড়ের মতো, তানভীরকে ভেঙে দিয়েছিল সবার মতো। কিন্তু সিমিও জানতো না যে সে যখন ভালোবাসে তখন তার নিজেরও কষ্ট বাড়িয়ে দেয়। তানভীর সিমিকে খুব ভালোবাসতো, কিন্তু সিমির ভালোবাসা ছিল অনেকটা দূরে এবং কিছুক্ষণের জন্য। তার চোখে তানভীরের প্রতি এক ধরনের অজ্ঞতা ছিল। তানভীর ভাবতে লাগলো কি এমন ভুল সে করেছে, কেন সিমি তার সাথে আর আগের মতো কথা বলে না, কেন তার হাসির মাঝে সেদিনকার মধুরতা আর নেই। একদিন তানভীর সিমিকে একটি চিঠি লিখে পাঠালো। চিঠিতে লেখা ছিল, আমি জানি তুমি আর আগের মতো নেই, আর হয়তো আমি জানি না কেন, কিন্তু আমি চাই যদি কখনো তুমি আমার কষ্ট বুঝতে পারো তবে আমাকে বলো। অন্তত আমি জানবো যে আমি একা নই। চিঠি পেয়ে সিমি তার মনোভাব বদলালো। সে বুঝতে পারলো তার অজ্ঞতার কারণে তানভীর কতটা কষ্ট পাচ্ছিল। কিন্তু তার মনে আরেকটি প্রশ্ন ছিল, তানভীর কি সত্যি তাকে ভালোবাসে, নাকি সে নিজের ভালোবাসার এক পরিভাষা খুঁজে পেয়েছে। এভাবে তানভীর আর সিমির মাঝে প্রেম এবং কষ্ট একে অপরকে লুকিয়েছিল। প্রেম কখনো আসে, কখনো চলে যায়, কিন্তু কষ্ট থেকে কেউ কখনো মুক্তি পায় না। তবে তানভীর শিখে গিয়েছিল যে সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র সুখের জন্য নয়, বরং কষ্টের মাঝেও একে অপরকে ধরার জন্য আসে।